জুলাই পদযাত্রা নিয়ে আরও জানাতে এই মুহূর্তে শিবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। মাজিদ, এনসিপির আজ আর কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এনসিপি প্রথমে শহীদ পরিবারদের সাথে দেখা করে তাদের যে আবাসস্থল ছিল পর্যটন, সেখানে তারপরে কিন্তু পদযাত্রায় অংশ নেয়। আর এই পদযাত্রা বগুড়া শহরের কলোনি এলাকা থেকে কিন্তু সাতমাথা পর্যন্ত চলে এবং সাতমাথাতে এসে কিন্তু একটা পথসভা করেন। এবং সেখানে নাহিদ যেটি স্পষ্ট করে বলেছেন যে নতুন সংবিধানেই কিন্তু যে জুলাই যে সনদ সেটি কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রশাসন এখনও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, সব জায়গায় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং যে আহত যোদ্ধারা আছে সেই যোদ্ধাদের যেন সুচিকিৎসা হয় সেক্ষেত্রেও কিন্তু জেলা পর্যায়ে যে একটু শিথিলতা দেখাচ্ছে সেটি কিন্তু তারা সহ্য করবেন না। তারা বলছেন যে শহীদ যোদ্ধাদের কারণেই কিন্তু আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে প্রয়াস সেটি কিন্তু শুরু হয়েছে এবং এটি কিন্তু শেষ পর্যন্ত চলবে। জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু এনসিপির যে শীর্ষ নেতারা তারা কিন্তু উত্তরাঞ্চল সফর করছেন। 4 দিন তারা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, রংপুর বিভাগে বিভিন্ন জেলা সফর করে কিন্তু আজকে রাজশাহী বিভাগে বগুড়াতে তারা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে বর্তমানে তারা এখন মোকামতলা, এখানে কিচক হয়ে জয়পুরহাট শহরে যাবেন এবং জয়পুরহাট শহরে কিন্তু একটি তারা জনসভা করবেন। সেই জনসভার মধ্য দিয়ে কিন্তু তারা আবার সেখান থেকে নওগাঁর দিকে তারা রওনা দিবেন এবং দিনব্যাপী তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে যেটি যে বিচারের যে সুষ্ঠুতা সেটি আনতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, নতুন বাংলাদেশ গড়ার যে সংবিধানে অন্তর্ভুক্ত যে বৈষম্য বিরোধী যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করে নতুন যে সংবিধান হবে সেই সংবিধানে তাদেরকে সংযুক্ত করতে হবে, এমনই তারা দাবি দাওয়া করছেন। এবং এই দাবি দেওয়া লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন স্থানে যে সফর, পথসভা এবং পদযাত্রা সেটি কিন্তু চলছে এবং এই পদযাত্রা আজকে রাতে নওগাঁর মধ্যে দিয়ে আজকের যে কর্মসূচি সেটি শেষ হবে। তো এই ছিল আমার কাছে বগুড়ার এই যে শিবগঞ্জ থেকে এই পদযাত্রা সর্বশেষ।